আসলে আমরা ভিউবাজদের ভিউ বিড়ম্বনার শিকার হয়েছি। কোনো অপপ্রচারই ইত্যাদির সঙ্গে দর্শকের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না। তার প্রমাণ ঠাকুরগাঁয়ের ইত্যাদি দেখার জন্য দর্শকের এই বাঁধ ভাঙা স্রোত, যা আমাদের অভিভূত করেছে। আর দর্শকের এই ভালোবাসার জন্য ধন্য হয়ে ইত্যাদি এবছর পদার্পণ করেছে তার ৩৭তম বছরে। ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে রাজা টঙ্কনাথের বাড়িতে ইত্যাদি অনুষ্ঠানের শুটিংয়ের সময়ে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানিয়ে হানিফ সংকেত কথাগুলো তার ফেসবুকে এভাবে লিখেছেন। ইত্যাদির ঠাকুরগাঁয়ের ধারণ অনুষ্ঠান নিয়ে কিছু কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও মন্তব্য পড়ে কিছুটা অবাকি হয়েছি। ভেবেছিলাম এসবের কোনো জবাব দেব না, কিন্তু তাদের মন্তব্য ও সংবাদ দেখে মনে হচ্ছে অনুষ্ঠানস্থলে আমি নই, বোধহয় তারাই উপস্থিত ছিলেন। তাদের মন্তব্য পড়ে মনে হয় অনুষ্ঠানস্থলে হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে, যে কারণে আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই। অথচ ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকরাই জানেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি সেদিন। এর আগে গতকাল সকালে গণমাধ্যমের এক আলাপে হানিফ সংকেত জানালেন, বরাবরই দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ইত্যাদির অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁয়ের রানী সংকৈলের টংনাথ জমিদার বাড়ি। কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোড়াছুড়ির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানাজন নানা কথা বলেন। ঘটনার সত্যতা জানতে তাই যোগাযোগ করা হয় ইত্যাদি অনুষ্ঠানের পরিকল্পক, নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে। তখন তিনি বলেন, আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে, কর্তৃপক্ষ বুঝেননি যে এত লোক হবে। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল। এদিকে হানিফ সংকেত তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রত্ননিদর্শন সহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করছি প্রায় ৩ দশক ধরেই। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠান পরিকল্পনা করার পর আমরা রানী সংকৈল রাজবাড়িতে ইত্যাদি ধারণ করার সিদ্ধান্ত নেই এবং এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আমরা ৬,০০০ দর্শকের বসার ব্যবস্থা করি এবং সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু করি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানে দর্শক বাছাই, নৃত্য ও গান ধারণ করার পরেই হঠাৎ করে বাঁশের ঘেরা সরিয়ে কয়েক হাজার লোক আমন্ত্রণপত্র না পেয়েও তাদের প্রিয় ইত্যাদি দেখার জন্য অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। আমরা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি এবং পরিস্থিতি শান্ত হলে আবার ধারণ শুরু করি। যদিও ইতিমধ্যে স্থগিতের কথা শুনে অনেক দর্শক চলে যান। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ধারণ করি। অদ্ভুত পরিস্থিতির কারণ হলো হামলা, ভাঙচুর ও মারামারি নয়, ইত্যাদির প্রতি দর্শকের ভালোবাসা। হানিফ সংকেত তার লেখায় এমনটা উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, এই ভালোবাসার কারণেই ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়েছিলেন, কিন্তু ঠিকভাবে দাঁড়াতেও পারছিলেন না দর্শক, তাই চেয়ার সরিয়ে দাঁড়ানোর স্থান করেছিলেন। আর সে কারণেই এই চেয়ার ছোড়াছুড়ি। এর ফলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিন্তু ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং রাজনৈতিক রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছেন। কিছু মতলববাজ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে নানান পোস্ট দিয়ে নিজের মতলব হাসিলের চেষ্টাও করেছে। যারা এই ঘটনার সঙ্গে রাজনীতিকে যুক্ত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি যেমন কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত হইনি, ইত্যাদিও তেমনই সবসময় থেকেছে রাজনীতি মুক্ত। আর তাই দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও গত ৬ সেপ্টেম্বর প্রায় লক্ষাধিক দর্শক নিয়ে ইত্যাদির এই শেরপুরের আয়োজন। ২৯ নভেম্বর কয়েক হাজার দর্শক নিয়ে ইত্যাদি বাগেরহাট পর্ব প্রচারিত হয় এবং প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধারণ করা হয়।